আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ফার্মের মুরগির মজাদার রোস্ট। তো চলুন মজাদার এই রোস্টের রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে আমি একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। 1.5 কেজি ওজনের ফার্মের মুরগিটা ছিল। যেহেতু ফার্মের মুরগিদের রোস্ট করতেছি, তাই আমি আর বড় বড় টুকরো করলাম না। একটা মুরগি থেকে 8 পিসের মতো টুকরো করে নিয়েছি। প্রত্যেকটা রান থেকে 3 টুকরো করে কেটে নিয়েছি, তাহলে ভিতরে মশলাটাও ঢুকলো, রোস্টটাও খেতে ভালো লাগলো। এখন সামান্য একটু লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে মুরগিটাকে মেখে নিচ্ছি। মুরগিটাকে ভেজে নেব। মুরগিটাকে খুব সুন্দর করে আমি একটু মেখে নিলাম ফুড কালার দিয়ে আর লবণ দিলে। এখন মুরগিগুলো ভেজে নিব। এই জন্য ফ্রাই প্যান বসিয়ে মুরগি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে আসলে মুরগিগুলো সুন্দর করে যতটুকু লাগে একটা একটা করে দিয়ে দিব। আস্তে আস্তে করে মুরগিগুলো ভেজে নিব। দোনো পাশে সুন্দর করে একটু লাল লাল করে মুরগিগুলো ভেজে নিব। যেহেতু ফার্মের মুরগি, তাই মুরগিগুলো একটু ভালোভাবে ভেজে নেব, তাহলে একটু শক্ত শক্ত হবে। রোস্ট রান্নাটা করলে মুরগিটা ভালো হবে। এখন মুরগিগুলো উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি। পুরোপুরি কিন্তু ভেজে ফেলবো না, জাস্ট 50%-এর মতো ভেজে নেব, বাকি 50% রান্না করে নেব। তো মুরগিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আবার বাকি মুরগিগুলো ছিল, সেগুলো আমি ঠিক সেভাবে মুরগিগুলোকে ভেজে নিব। সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে। এখন রোস্টটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর মুরগিগুলো ভাজার তেলগুলোও দিয়ে দিলাম, সাথে আরেকটু তেল লাগবে সেই তেলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে আগে ভেজে নিব, জাস্ট ব্রেস্তা করার মতো করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা গলার জন্য। আবার পেঁয়াজটাও, কুচি পেঁয়াজটা সেটাও পুড়ে যাবে, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। সাথে সাথে কিন্তু পেঁয়াজটার বাটাটা মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আমি 2.5 টেবিল স্পুন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধটা না আসে। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি রোস্টের মশলা, গরম মশলা, জিরা গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো। রোস্টের মশলা আমি এখানে 5 টেবিল চামচ নিয়েছি, আর জিরে গুঁড়া, গরম মশলা এগুলো 1 চামচ করে নিয়েছি। লাল মরিচের গুঁড়াটাও নিয়েছি 1/2 টিস্পুন। আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, কারণ রোস্ট কিন্তু এত ঝাল ঝাল হয় না, রোস্টে একটু মিষ্টি মিষ্টি ভাবই থাকে, তাই লাল মরিচের গুঁড়োটাও কম দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। খুব ভালো করে এখন এই রোস্টের মশলাটা কষাতে হবে। যত ভালো রোস্টের মশলা কষাতে হবে, রোস্টটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ বাদাম বাটা। আমি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম দুইটা একসাথে মিলে 2 চামচ বেটে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো যে কোনো বাদাম নিতে পারেন। এখন বাদাম বাটাটা দেওয়ার পরও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। এখন মুরগির মাংসটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নিব মশলাটার সাথে, যেহেতু মুরগিটা আমার ভাজাই ছিল। খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মুরগিটা সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি। যেহেতু এটা ফার্মের মুরগি, এটা সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই, জাস্ট এতটুকু পানির ভিতরে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম। এখন আবারও একটু ঝোলের জন্য লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে টেস্ট করে দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি, যখন বলক চলে আসছে পানিটা, এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটোর সস।
এখন খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিব। মুরগির মাংসটা কিন্তু আমার এর ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু কমে গেছে। রোস্টের ঝোল কিন্তু বেশি থাকে না, খুব গা মাখাই কিন্তু রোস্টের ঝোলটা থাকে। এখন আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ অল্প একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য দুধটা ইউজ করলাম, কারণ রোস্টের ঝোলটা দুধ ইউজ করলেই খুব আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে। এখন জাস্ট হালকা একটু বলক করেই কিন্তু নামিয়ে নিলে কিন্তু আমার রোস্ট রান্নাটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এখন কাঁচামরিচগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমি রোস্টটা নামিয়ে নিব। রোস্ট রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো ফার্মের মুরগি দিয়ে রোস্ট? যারা ফার্মের মুরগি খেতে চান না তারা এইভাবে রোস্ট করে খেয়ে দেখবেন, এতটাই মজা হয় বুঝতেই পারবেন না আপনি দেশি মুরগির রোস্ট খাচ্ছেন না ফার্মের মুরগির রোস্ট খাচ্ছেন। আল্লাহ হাফেজ।